ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কাইনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটা ইলেকট্রিক সেগমেন্টে এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 1% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই কোম্পানিটা হাই কত মেরেছিল 7,822, সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কত? 6,207। তো নিচে আসার পিছনে কারণ কি? কারণ কিন্তু একটাই, প্রফিট বুকিং। যেখানে রিসেন্টলি আমরা দেখেছিলাম যে এন্টায়ার মার্কেট পড়েছে, নিফটি বলুন, সেন্সেক্স, মিড ক্যাপ ইন্ডেক্স, স্মল ক্যাপ ইন্ডেক্স, ব্যাঙ্ক নিফটি, তো এই কোম্পানিও নিচে এসছে। তো যেটা আমি সবসময় আপনাদের বলি যে ভালো ভালো কোম্পানিগুলো চুজ করুন, পিক করুন এই সময়। তো সেরকমই একটা কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং বিজনেসের গ্রোথ আছে। আমরা যদি রিটার্ন দেখলে দেখাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 124% রিটার্ন দিয়েছে। কখন? যখন এই কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখাবে 5 বছরে 732% রিটার্ন দিয়েছে। স্যার যদি আপনি চার্টটা দেখেন না, চার্টটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে ওপরে গেছে এবং 5 বছর কোম্পানিটার কমপ্লিট হয়নি 25শে নভেম্বর 2022। তো স্যার 2 বছর, 2.5 বছরও হয়নি। তো 2.5 বছরে কোম্পানিটা এতটা রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস, যেটা আমি ফার্স্টেই বললাম, ইলেকট্রনিক সেগমেন্ট এবং সেমিকন্ডাক্টর সেগমেন্টে কাজ করছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। মতিলাল ওসওয়াল, দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে বাই রেকমেন্ডেশন দিচ্ছে বা বাই কল দিচ্ছে। তো টার্গেট কি দিচ্ছে? টার্গেট 9,100 টার্গেট দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। দেখুন পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখাবে 36% আফসাইড মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা। তো স্যার আবারও বলবো, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আমাদের চোখ বন্ধ করে কোম্পানিটা বাই করতে হবে। আমাদের কিন্তু বাই করার আগে অবশ্যই কোম্পানিটার ফান্ডামেন্টাল এবং কোম্পানিটার বিজনেস মডেল দেখে নেওয়া উচিত। বিজনেস নিয়ে আমি বললাম, চলুন এবার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে 5 বছর আগে 9 করোড় ছিল, সেটা 41 করোড় হয়েছে, 41টা 95 করোড় হয়েছে, 95টা কত 126, 126টা 187। তো কোম্পানির প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখাবে 100%-এর মধ্যে 57% বা 58 বলে ধরে নিতে পারেন পার্সেন্ট কে রয়েছে, প্রোমোটার নিয়ে রয়েছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট 15% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু 15% রয়েছে। তো স্যার গেল 58, থাকছে কত? থাকছে 32%। তো 42%-42%-এর মধ্যে প্রায় 30% নিয়ে বসে আছে কে? ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, এবং বাদ বাকিটা আছে কার কাছে? 12.37% পাবলিকের কাছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু অনেক কিছু বলছে, কারণ সেখানে প্রোমোটারের সাথে সাথে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার অনেকটা স্টেক নিয়ে বসে আছে। তো মতিলাল ওসওয়াল বলছে এবং কোম্পানির বিজনেস মডেল যা বলছে, এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। কারণ কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে বিশেষ করে। তো ভারত সরকারও তাই চাইছে যে ভারত সেমিকন্ডাক্টরের হাব হোক এবং আস্তে আস্তে এখানে ইম্পোর্ট, নিজের দেশের চাহিদা পূরণ করে এক্সপোর্টটাকে বাড়ানোর জন্য। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন বলতে বলতে কোম্পানিটা কিন্তু 1.38% একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখানো শুরু করেছে, তবে কোনো বাই রেকমেন্ডেশন নয়। স্যার জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টে সেনকো গোল্ড, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আজকের দিনে দেখলে দেখাবে এই কোম্পানিটা 2% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 8,500 করোড়। তো একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ থেকে আস্তে আস্তে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে, যেখানে জুয়েলারি এবং ডায়মন্ডের বিজনেস কোনোদিনও বন্ধ হওয়ার মতন বিজনেস নয়, কারণ আমরা সেটাকে গহনা হিসেবে ব্যবহার করি এবং আমাদের বিভিন্ন উৎসব বলুন বা বিয়ের সিজন বলুন, সেখানে সেগুলোর ব্যবহার তো আরও বেড়ে যায়। তো Q4-এর আপডেট দেখিয়েছিল কোম্পানি, Q3-র আপডেট দেখিয়েছিল কোম্পানি, কিন্তু যথেষ্ট ভালো আপডেট প্রেজেন্ট করেছিল। তাও কোম্পানিটা নিচে পড়েছিল তার পরের দিন, কারণ মার্কেটের প্রেশার ছিল স্যার। তো Q3-তে রেজাল্ট কিন্তু ভালো করতে চলেছে এই কোম্পানিটা। লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মে বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। সেই মতিলাল ওসওয়াল, ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং সেনকো গোল্ডকে টার্গেট দিচ্ছে কত? 1450। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। 1544 হাই মেরেছিল, সেখান থেকে এখন ট্রেড করছে কত? 1033-এ। তো এই ক্ষেত্রেও বলবো স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয়। নিজে বাই করার আগে কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। HCL টেকনোলজি কোম্পানিটা কালকে রেজাল্ট ডিক্লেয়ার করেছিল মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর, এবং কালকে রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম তার ইম্প্যাক্ট কিন্তু আজকে দেখা যাবে।
তো কোম্পানিকে দেখলে দেখা যাবে কোম্পানি 8% মতন পড়েছে। অনেকে বলছে স্যার আপনি বলেছিলেন রেজাল্ট তো ভালো হয়েছে, অবভিয়াসলি ভালো হয়েছে, কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার বেসিস প্রফিট ভালো দেখিয়েছে, তো তাও কেন পড়েছে? দেখুন স্যার, এটা এরকম নয় যে ভালো রেজাল্ট দেখানো মানেই কোম্পানি ছুটবে ওপরে। তো মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেটার থেকে খারাপ রেজাল্ট করেছে মেবি, দেখলে দেখা যাবে হ্যাঁ তাই হয়েছে, যে এক্সপেকটেশন থেকে 0.29% বিট করেছে, অর্থাৎ মিস করেছে, বিট নয়, মিস করেছে, যার জন্য এরকমভাবে পড়েছে। তাই বলে কোম্পানির সোচে গেছে? একদম নয়। কোম্পানি আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, আজকে পড়েছে কালকে আবার উঠে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করার কিছু নেই। এই কোম্পানি কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। আমিও কালকেও আলোচনা করার সময় বলেছিলাম চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, আজকেও বলছি। যদি কোম্পানি 8% পড়েছে, এখান থেকে আরও 5-6% নিচে আসে, বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এরকম কোম্পানি আর পাবেন না। দেখুন মার্কেট ক্যাপ অলমোস্ট 5 লাখ কারোর, যেখানে আজকে অনেকটা পড়ে গেছে, কালকে আলোচনা করার সময় 5.5 লাখ কারোর কাছাকাছি ছিল। তো মার্কেট পড়েছে বলে, কোম্পানি পড়েছে বলে, তাই জন্য মার্কেট ক্যাপও পড়ে গেছে। ডিভিডেন্ড ইল্ড দেখলে দেখা যাবে প্রায় 3% মতন ডিভিডেন্ড দেয়, প্রতি কোয়ার্টার এই কোম্পানিটা ডিভিডেন্ড দেয়। তো সেফলি ইনভেস্টমেন্ট প্লাস একটা ভালো ডিভিডেন্ড, দেখুন দেখলে দেখা যাবে 1 বছরে 14% রিটার্ন দিয়েছে। তো রিসেন্টলি টিসিএসের রেজাল্ট পরে কোম্পানিটা ভালো দৌড়েছিল, তো কোম্পানিটার এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, তাই জন্য নিচে পড়ছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 204% রিটার্ন দিয়েছে। তো 5 বছরে 1 লাখ 3 লাখ বানিয়ে দিয়েছে, তার সাথে ভালো একটা ডিভিডেন্ড পে আউট করছে প্রায় 3% করে। তো এই কোম্পানিগুলো নিচে আসা মানে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। আমরা যদি প্রফিট দেখি, দেখুন এই কোয়ার্টার অর্থাৎ ডিসেম্বরের কোয়ার্টারে 4,594, আগের কোয়ার্টারে 4,237, বেড়েছে কি বাড়েনি? অবভিয়াসলি বেড়েছে। 1 বছর আগে 4,351, তো 4,351টা কী হয়েছে? 4,594, বেড়েছে কি বাড়েনি? বেড়েছে। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো পারফরমেন্স করেছে, তাও পড়ছে মানে এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকে 8%-এর উপর একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। রিসেন্টলি আমরা দেখতে পারবো যে লাস্ট 5 দিনে কোম্পানিটা অনেকটা পড়েছিল। দেখুন আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানি 12% মতন পড়েছে মার্কেটের প্রেশারের জন্য। মার্কেট সুস্থি দেখাচ্ছে, কোম্পানি আবার মুভমেন্ট দেখানো শুরু করেছে। ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, বিশেষ করে কোম্পানিটা কিন্তু সাবমেরিনে ব্যাপক যোগদান রাখে। যেটা আমি সবসময় আপনাদের বলছিলাম যে মার্কেট পড়ছে মানে সব কোম্পানি পড়বে, আপনাকে কি করতে হবে? আপনাকে চুজ করতে হবে ভালো ভালো কোম্পানিগুলোকে। তো সেরকমই একটা কোম্পানি কিন্তু এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত 2930। রিসেন্টলি কোম্পানিটা স্প্লিট দিয়েছে বলে কিন্তু এই জায়গায় এসছে, নয়তো কোম্পানিটা এই জায়গায় থাকতো না। তো কোম্পানিটা অনেকটা নিচে রয়েছে, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। সামনে বাজেট আসতে চলেছে, তো বাজেটে ব্যাপক একটা ক্যাপেক্স এক্সপেক্টেড ডিফেন্স সেগমেন্টে, বিশেষ করে নেভিতেও। তো এই কোম্পানিটা কিন্তু ভেসেলস তার পাশাপাশি সাবমেরিন তৈরি করে, তো নেভিতে ব্যাপক একটা যোগদান এই কোম্পানিটার রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানির প্রফিট দেখি 514, 611, 1119, 1937, 1937টা 2571। কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে। যেখানে আমরা সেলস গ্রোথ যদি দেখি তাহলে দেখতে পারবো যে 5 বছরে 15%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 34% সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ 29, 5 বছরে, 3 বছরে 47, কারেন্ট ইয়ারে 94, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ ব্যাপক রিটার্ন মানি দিয়েছে, 3 বছরে 145% হারে, কারেন্ট ইয়ারে 73%। রিটার্ন অন ইকুইটিও দেখলে দেখা যাবে 24, 27, 35। তো সবকটা প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে। আমি সবসময় বলি যে বিজনেস কনফিডেন্স দেবে কোম্পানিটাকে হোল্ড করার জন্য, যেখানে এই কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে এবং গভর্নমেন্টও কিন্তু মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বী চাইনা ব্যাপক ডিফেন্সে ক্যাপেক্স করে, তো ভারতকেও কিন্তু করতে হবে যদি মাথা তুলে দাঁড়াতে হয় বা চাইনার প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। বাজেট আসতে চলেছে, কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।